নমস্কার, আমি শ্রাবণী। ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ উইথ শ্রাবণী। আজকে আপনাদের জন্য বানিয়েছি দই কাতলা। ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে যদি প্রতিটা স্টেপ ফলো করে আপনারাও এইভাবে দই কাতলা বানান তাহলে একেবারে অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ পাবেন। বাড়িতে আমরা অনেকেই অনেক সময় দই কাতলা বানাই, কিন্তু সব সময় অনুষ্ঠান বাড়ির স্বাদটা পাওয়া যায় না। আমি খুব সহজভাবে এই দই কাতলা বানানোটা ট্রাই করলাম। আপনারাও যদি এই ভিডিওটি দেখে ফলো করেন আশা করি হতাশ হবেন না। আমি বড় সাইজের কাতলা মাছের 6টা পিস নিয়েছি। ভালো করে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে হাফ চামচ নুন ও হাফ চামচ হলুদ গুঁড়ো এবং 2 চামচ মতো সাদা তেল দিয়ে মাছটাকে আমি প্রথমে ম্যারিনেট করে নেব। আমি পেটির পিসগুলো নিয়েছি, আপনারা চাইলে গাদার পিসও ব্যবহার করতে পারেন। মাছের পিসগুলো আমার ভালো করে নুন হলুদ আর তেল দিয়ে মাখানো হয়ে গেছে। এবারে এটাকে সাইডে রেখে চলুন রান্নাটা শুরু করা যাক। এবার গ্যাসে একটা ননস্টিক কড়া বসিয়ে দিলাম। এবারে দিয়ে দেব হাফ কাপ মতো সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে আমি এক এক করে সব মাছের পিসগুলো ভেজে নেব। মাছগুলো যতক্ষণে ভাজা হবে ততক্ষণ আমি কিছু মশলা রেডি করে নেব। এই 6 পিস মাছের জন্য আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে সেটা বড় বড় করে টুকরো করে আমি মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। আর আদা রসুন আর কাঁচা লঙ্কা আলাদা করে একটা পেস্ট বানাবো। আরেকটা পেস্ট বানাবো, সেটা হলো কাজু বাদাম আর চালমগজ। এই কাজু বাদাম চালমগজটা ধুয়ে আমি একটু জলে ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমার এক পিঠ মাছ ভাজা হয়ে গেছে। আমি মাছটাকে উল্টে দিয়ে আরেক পিঠ হতে দেব। মাছগুলো আমি খুব কড়া করে ভাজবো না। এই যে আমার পেঁয়াজ বাটা হয়ে গেছে, মাছের 2 পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে মাছের পিসগুলো ভালো করে তেল ঝরিয়ে আমি এক এক করে তুলে নেব। দই কাতলা রেসিপিতে মাছ কড়া করে ভাজলে একদমই ভালো লাগে না, মাছগুলো কীরকম ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। অনেকে মাছটা না ভেজেও রান্না করেন, কিন্তু আমার একটু মাছটা না ভেজে রান্না করলে কেমন একটা আষ্টে গন্ধ লাগে, তাই আমি মাছটা একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে একটু ভেজেই রান্না করি। হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট ভাজলেই আপনার মাছগুলো সুন্দর ভাজা হয়ে যাবে, অথচ কড়াও হবে না। তারপরে মাছগুলোকে উল্টে দেওয়ার পরে আবারও 1 থেকে 1.5 মিনিট মতো অপর পিঠটাও ভালো করে ভেজে নেব। সবগুলো মাছ আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ভালো করে তেল ঝরিয়ে আমি মাছগুলোকে তুলে নেব। দই কাতলা ফ্রাইড রাইস বা পোলাওয়ের সাথে খেতে বেশ ভালো লাগে। এবারে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি পেঁয়াজগুলো খুব পাতলা পাতলা করে কেটে এরকম হাত দিয়ে চটকে একটু ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে হাই ফ্লেমে আমি ওই মাছ ভাজার তেলের মধ্যেই পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। যেহেতু পেঁয়াজ বেরেস্তাটা আপনারা হাই ফ্লেমে করবেন, তাই কনস্ট্যান্ট একটু নাড়তে থাকবেন, তা না হলে কি একটা দিক পুড়ে যাবে, আবার কিছু দিক কাঁচা থাকবে। পেঁয়াজ ভাজাগুলো হালকা সোনালি রং ধরলে তখনই তেল থেকে তুলে নেবেন, কেন এখানে বেশি ভাজলে বাদামি হয়ে যাবে আর পেঁয়াজ বেরেস্তাটা খেতে তখন তেতো লাগবে। তাই হালকা সোনালি রং ধরলেই পেঁয়াজগুলোকে তুলে নেবেন। ঠান্ডা হওয়ার পরে কালারটা আরও বেশি ডার্ক হয়ে যায়। দেখুন কত সুন্দর কালার এসছে, এটাকে একটু ছড়িয়ে রাখলেই বেশ ক্রিস্পি হয়ে যাবে। এবার আমি এই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। আমি শুকনো লঙ্কাগুলো একটু ছিঁড়ে দিয়েছি। আর দেব হাফ চামচ গোলমরিচ আর হাফ চামচ সাদা জিরে। ফোড়নের মশলাগুলো থেকে সুন্দর গন্ধ ছাড়লে আমি দিয়ে দেব হাফ চামচ মতো আধা ভাঙা গরম মশলা গুঁড়ো। এবারে দিয়ে দেব 2টো পেঁয়াজ যে আমি বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটা। এই পেঁয়াজ বাটা মশলাটা কষানোর আগে আপনি যদি হাফ চামচ মতো আধা ভাঙা গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজ বাটাটাকে কষান তাহলে একটা অদ্ভুত সুন্দর গন্ধ আসে। এবারে পেঁয়াজ বাটার মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার যেই পেস্ট সেটা। পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটার কুকিং টাইম এক নয়, তাই পেঁয়াজ বাটাটা আমি আগে কষিয়ে নেব, তারপরে আধা কষানো হলে তখন আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে কষাবো। এই মশলাটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে ভালো করে কষাতে হবে। পেঁয়াজ আদা রসুন ভালো করে কষানোর পরে আমি কিছু শুকনো মশলা দিয়ে দিলাম হাফ চামচ নুন, হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ মৌরি গুঁড়ো। আমি এই রান্নাতে জিরে গুঁড়োর বদলে মৌরি গুঁড়োর ব্যবহার করেছি। আপনারা একবার জিরে গুঁড়োর বদলে মৌরি গুঁড়ো ব্যবহার করে দেখবেন, বা মৌরি আপনারা বেটেও দিতে পারেন। মশলার ব্যবহারে স্বাদেরও অনেক পরিবর্তন হয়।
এবারে ভালো করে শুকনো মশলাগুলো কষানোর পরে আমি দিয়ে দেব কাজু চালমগজের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। আর আমি সাথে দেব 2 চামচ মতো পোস্ত বাটা, কেন কি আমি পোস্তটা আলাদা করে বেটে নিয়েছি। অনেক সময় কাজু আর চালমগজের সাথে পোস্ত বাটলে পোস্তর দানাগুলো ভালো করে ফাইন পেস্ট হয় না, তাই আমি পোস্তটা আলাদা করে বেটে নিয়েছি। এবারে সমস্ত মশলাগুলো আবার খুব ভালো করে কষিয়ে নেব। আমি এখন জল দেব না, আমি আবার একটু চাপা দিয়ে গ্যাস কমিয়ে কষাবো। এতে করে কষানোটা খুব সুন্দর হয়। যখন দেখব একটু তেল ছেড়ে এসেছে, ঢাকনা দিয়ে চাপা দিয়ে মশলাটা কষানোর পরে যখন তেল ছাড়বে তখন দিয়ে দেব আমি 4 চামচ ফ্যাটানো টক দই। এই টক দইটা খুব বেশি টক না, তাই আমি 4 চামচ মতো ইউজ করলাম। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেম অবশ্যই একদম কম রাখবেন। আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করেও টক দই মেশাতে পারেন, কেন গ্যাসের ফ্লেম যদি বেশি থাকে তখন টক দই দেওয়ার পরে মশলা কষানোর সময় টক দইটা ফেটে যায় আর গ্রেভিটা ছাকড়া ছাকড়া হয়, ক্রিমি টেক্সচারটা আসে না। এবার আমি আবার ভালো করে গ্যাস কমিয়ে মশলাটাকে কষিয়ে দেব। এবারে গ্যাসের ফ্লেমটা কমই থাকবে এবং চাপা দিয়ে মিনিট 5 মতো কষালে দেখবেন আস্তে আস্তে মশলা থেকে তেল রিলিজ করেছে। এতক্ষণ মশলা কষানোর সময় আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি। মশলা থেকে তেল রিলিজ করার পরে আমি দিয়ে দেব মিক্সি ধোয়া বাটির আধা বাটি মতো জল। এতক্ষণ কিন্তু মশলা কষানোর সময় আমি কোনো জলের ব্যবহার করিনি। এবারে ঝোলটা ফুটে উঠলে আমি মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেব। আর জল যদি আরেকটু লাগে দেখে নেবেন, যদি মাছগুলো না ডুবে যায়, কেন মাছগুলো ভাজার সময় আধা সেদ্ধ হয়ে গেছে। এবারে ঝোলের মধ্যে তো একটু ভালো করে সেদ্ধ হতে হবে যাতে মাছের মধ্যে ঝোলের সমস্ত ফ্লেভারগুলো যায়, তাই মাছগুলো যতক্ষণ না ডুবে যায় প্রয়োজন হলে আপনারা আরেকটু জল ব্যবহার করবেন। আমার আধ বাটির মতো জল আগে দিয়েছিলাম, তারপর আমি আরও আধ বাটি মতো জল দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ঢাকা দিয়ে মাছটাকে ফুটতে দেব। হাই ফ্লেমে 5 মিনিট রান্না করার পরে আমি গ্যাস কমিয়ে আরও 5 মিনিট রান্না করে নিয়েছিলাম। এই যতটা পরিমাণ ঝোল আছে আমি এটুকু ঝোল রেখে দেব, কেন ঝোলটা যখন ঠান্ডা হবে, মানে মাছটা যখন ঠান্ডা হবে তখন গ্রেভিটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। এবারে আমি পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দেব আর কিছু কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। আমার রান্না অলমোস্ট শেষ। এবারে গরম গরম ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সাথে দই কাতলা আমি পরিবেশন করব। একবার দই কাতলার কালারটা দেখুন, হয়েছে না লোভনীয়? আপনারাও যদি এইভাবে রান্না করেন আপনারা বাড়িতেও প্রপার দই কাতলার টেস্টটা পেয়ে যাবেন। আর আমার রান্নাটি যদি কোথাও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং কমেন্টে জানাবেন কার কীরকম লাগলো। আমার রেসিপিগুলো ভালো লাগলে লাইফ উইথ শ্রাবণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করলেই আপনাদের সাথে সাথে নোটিফিকেশান চলে যায়। এতক্ষণ সাথে থাকবার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।